হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি উলুবেড়িয়া কালীবাড়িতে যাব। আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের উলুবেড়িয়া কালীবাড়িতে সকালবেলা মহালয়ের দিনে মেলা বসে। আর এই মেলাটা হয় পূর্বপুরুষদের জল তর্পণ করার উদ্দেশ্য নিয়ে। শত শত ভক্ত গঙ্গায় স্নান করে এগাটু জলে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ করে। আজ তো মহালয়া। মহালয়া কথার অর্থ হলো মহা আলয়। মহালয়া মানে হলো দেবীপক্ষের সূচনা আর পিতৃপক্ষের শেষ। পিতৃপক্ষের শেষ দিনে অমাবস্যার দিন সকালবেলা প্রতিটা মানুষই তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গায় দাঁড়িয়ে জল তর্পণ করে। এটা সনাতনীদের নিয়ম। তবে এই জল তর্পণ পদ্ধতিটা আমরা শিখেছি পৌরাণিক গল্প থেকে। একটা সময় ছিল যখন দেবরাজ ইন্দ্র কর্ণকে স্বর্গে থাকা অবস্থায় সোনা খেতে দিয়েছিল, খাবারের পরিবর্তে ধনরাশি ধরে দিয়েছিল। তখন কর্ণ দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করেছিল, মহারাজ, একজন কি এই সোনাদানা খেয়ে বেঁচে থাকতে পারে? আমার জন্য খাবার নেই কেন? তখন কর্ণকে দেবরাজ ইন্দ্র উত্তর দিয়েছিল, তুমি পৃথিবীতে থাকা অবস্থায় তোমার পূর্বপুরুষদের কখনো খাবার দাওনি, তাই এই পৃথিবী ছেড়ে চলে আসার পরে এই স্বর্গে এসে তোমাকে ধনরাশি খেতে হবে, যেটা তুমি পৃথিবীতে থাকা অবস্থায় শুধুমাত্র সঞ্চয় করেছিলে। আর তারপরে কর্ণ তার ভুল বুঝতে পারে, দেবরাজ ইন্দ্রর কাছে ক্ষমা চায়। তখন দেবরাজ ইন্দ্র কর্ণকে পুনরায় 15 দিনের জন্য আবার মর্তে পাঠিয়ে দেয় তাদের পূর্বপুরুষদের জন্য জল তর্পণ করতে। আর সেই পদ্ধতি ধরে আজকে আমরা সমস্ত সনাতনীরা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ করি। এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের ঐতিহ্য। আজ মহালয়া, তাই সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা, শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা।